শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে আমি চলে এসেছি আজকে ডেলি ব্লগ নিয়ে। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। জানলা আটকানো, এত জোরে বৃষ্টি শুরু হয়েছে। এখন তো ক্ষণে ক্ষণেই বৃষ্টি হয়, আর শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই। তো এই রোদ, এই বৃষ্টি, জামা কাপড় এই মেলি জানলাই আর তুলি। যাই হোক, এই স্নান টান করে এসে এখন ঠাকুর দেব দিয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করছি। তোমাদের সঙ্গে একটু বাইরের পরিবেশটাও শেয়ার করব। আর বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা আমি কথা বলবো যে দেখো, ভিডিও তো বানাই, সবাইকেই যে সবার পছন্দ হবে এরকম কোনো মানে নেই। কিন্তু তোমরা যারা যারা অন্তত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটা করে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার আরও কোথায় কিভাবে ভিডিওটা একটু ঠিক করতে হবে, বা কোথায় আরও একটু ভালো করলে হয়। তোমরা যদি আমাকে একটু কমেন্টে জানাও তাহলে আমার খুব ভালো হয়। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে মানে কি বলবো, গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা কমেন্ট করতে কেউ ভুলো না। চলো বাইরের দৃশ্যটা একটু শেয়ার করে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ, আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর আমাদের গাছেও কিন্তু পড়ি এসেছে, ফুল ফোটে, খুব সুন্দর সুন্দর ঠাকুরকে দেওয়া হয়। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? তো চলো, আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি। বন্ধুরা দেখো, সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। নিত্যদিনের যা কাজ, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, তোমাদের সঙ্গে আমাদের ঘরের ঠাকুর শেয়ার করে দিলাম। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর এরপরে ঠাকুর দেওয়ার পর আমি বসে গেছি সকালে গরম গরম পরোটা, আর তার সঙ্গে কি আছে এই দেখো, সিমুই। আজকে হচ্ছে এটাই আমার সকালের জলখাবার। এরপরে আবার আসছি। তো বন্ধুরা, দেখতেই পারলে সকালে আজকে ব্রেকফাস্ট করে, এবার যেহেতু আজকে শ্রাবণ মাসে তো আমি দুপুরে একা খাই। আর তোমাদের দাদা তো সেই সূর্য অস্ত্র যাবে তারপরে জল গ্রহণ করবে, তার আগে কিছু জল টল কিছুই খায় না। তো দেখবে একার জন্য আর রান্না করতে না খুব একটা ভালো লাগে না। এই জন্য কি করব, ভালো লাগে না। একার জন্য বেশি কিছু করতে কখনোই ইচ্ছা করে না। তো আজকে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে চাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে একটা আলু নিয়ে নিয়েছি। একার জন্য বেশি কিছু ভালো লাগছে না। এই আলুটা কেটে এখানে সেদ্ধ দিয়ে দেবো, আর একটু তরকারি হবে বেগুন দিয়ে আলু দিয়ে। তো দেখতে থাকো। আর বন্ধুরা, এবার চলে এসেছি দুপুরে খাবার টেবিলে। গরম ভাতে একটু মাখন নিয়ে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর একটু নুন, আর এখানে বেগুন আলুর কষা। এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর এই যে গরম ভাতে একটুখানি নুন দিলাম, আর আলু সেদ্ধ ভেঙে নিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা ডলে মাখন দিয়ে বেশ করে আজকে খাবো। তো এরকম খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এবার চলো খেয়ে নিই। আর আমি তো একাই খাবো, তাই দুপুরে খাওয়াটা খেয়ে একদম তোমাদের আসছি সামনে রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে আজকে আটা ময়দা দুটোই নিয়ে নিয়েছি। দুটো মিক্স করে হবে মাখা। এই যে এক সাইডে আটা আর এক সাইডে ময়দা, তো দেখতেই পাচ্ছ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দেব। আর এরপর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে ভালো করে আগে একটুখানি মাখিয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে মাখা হবে। আর এখানে বেগুন আছে, আর তার সঙ্গে রয়েছে টমেটো, দেখতেই পাচ্ছ, আর রয়েছে কাঁচা লঙ্কা। আজকে রেসিপি করবে তোমাদের নবদা আলু বেগুন কষা। এই জন্য বেগুনগুলোকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে, এরপরে এই যে আলু ছুলে নেওয়া হচ্ছে। এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে টমেটো, আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়নের জিরে গুঁড়ো সব দিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে। আর এরপরে সর্ষের তেলে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে।
তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো বেগুন আলু কষা, তোমাদের একদম ভালো লাগবে। আর বিশেষ করে এই খাবারটা রুটি, পরোটা, ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু এর সাথে বেশি ভালো লাগে। আর এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিল, হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবে। এবার আলুটাকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এই যে মশলাটা করা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। মশলাটা দিয়ে এরপরে কিন্তু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। যেহেতু আমাদের শ্রাবণ মাস, পুরো নিরামিষ রান্নাই হবে শ্রাবণ মাস ধরে, তাই তোমাদের সঙ্গে সব নিরামিষ রেসিপি আমরা তুলে ধরছি। আর এই দেখো এখানে আরেকটা টমেটো কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এবার এই টমেটোটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। দারুণ খেতে হয়েছে আর হয়েছিল, আর এত সুন্দর টেস্ট, গন্ধ বেরাচ্ছে। এর মধ্যে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, ঝালটা পরিমাণ মতন দেবেন আপনারা। আমরা একটু ঝালটা খেতে পছন্দ করি, তাই লঙ্কাটা বেশি দিয়েছি। এরপর বেগুনগুলোকে দিয়ে দেওয়া হলো, এরপর ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর বেগুনগুলোকে ভালো করে একটু সেদ্ধ করতে হবে, তাই জন্য এইখানে ঢাকা চাপা দিয়ে দেওয়া হয়েছে। বেগুনগুলো একটু ভালো করে মুছবে, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে। এই দেখুন ঢাকনা সরানোর পর যা সুন্দর এসছে কালারটা। আর এরপরে আমি এখানে তাওয়ায় দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে একদম চিকন আকৃতির পরোটা ভেজে নেব। রাত্রে হচ্ছে পরোটা আর আলু বেগুন কষা। ওফ! আর এইখানে ভেজে ভেজে রাখছিলাম পরোটাগুলো। আমাদের ওইদিকে আলু বেগুন কষা একদম রেডি হয়ে গেছে, আর আমি এখানে ভেজে নিচ্ছি গরম গরম পরোটা। কার কার এরকম চিকন পরোটা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো সোনার সংসার দেখো, সবার শরীর ভালো রেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার রাত্রের ডিনারে বসে পড়েছি আমরা আলু বেগুন কষা আর পরোটা নিয়ে। চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।